মেঘের চাদর গায়ে জড়িয়ে ঝিম মেরে থাকা সবুজ পাহাড়। পাহাড়ি পথে কোথাও ঝর্ণার মতো পাহাড়ের ওপর থেকে গড়িয়ে নামছে বৃষ্টির জল, কোথাও বা ধসের চিহ্ন, কখনো আবার মেঘে ঢাকা ভিজে ভিজে রাস্তার রোমাঞ্চ। এই সব দেখব বলেই তো বর্ষার পাহাড় দেখতে বেরিয়ে পড়েছি। আমার এবারের গন্তব্য কালিম্পংয়ের এক ছোট্ট অফবিট গ্রাম সিঞ্জি। আমার সঙ্গী সেই অনিক আর অনির্বাণ, উঠলবাই তো কটক যাই মার্কা ট্রিপের সঙ্গী হিসেবে যাদের জুড়ি মেলা ভার। পৌঁছে গেছি সিঞ্জি, কালিম্পংয়ের অফবিট ভিলেজ, আর আমরা উঠেছি রয়্যাল অফবিট হোমস্টে। আর আসার সঙ্গে সঙ্গে এই যে ওয়েলকাম ড্রিঙ্ক, এইখান দিয়ে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এইটা হচ্ছে আমাদের 3 জনের জন্য এই রুম। এটা একটা ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, এটা ওয়াশরুমটা বেশ ভালো, একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আছে, গিজার আছে, সবই আছে। আচ্ছা, এই দিকে এখানে একটা জামা কাপড় রাখার জন্য একটা আলমারি রয়েছে, ফ্যানও আছে, কিন্তু এখানে ঠান্ডা আছে, সুবিধা নেই। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। ফাটাফাটি জায়গা। এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে লাঞ্চ করতে যাব, কারণ এই সকাল 9টায় শিলিগুড়ি থেকে স্টার্ট করেছি, এখন অলরেডি 3টে বাজে। মাঝখানে ব্রেকফাস্ট করলেও খিদে পেয়ে গেছে হেভি জোর। এই লাঞ্চ এসে গেছে, ভাত, বেগুন ভাজা, ডাল, তার সঙ্গে স্যালাড। টেস্ট ইজ ফাইন। সয়াবিন, পটল আর সয়াবিনের তরকারি, আবার জাম্বো সাইজের রুই মাছ। জম্পেশ একটা লাঞ্চ করে এবার আমরা একটু হাঁটতে বেরোবো। আর একদম মেঘ ঢেকে দিয়েছে পুরো জায়গাটাকে। মানে যে পারপাস নিয়ে বর্ষার পাহাড়ে আসা, সেই পারপাস একেবারে 100% সাকসেসফুল। এই যে বিউটি, এটা কিন্তু আমাদের সমতলের বর্ষায় কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। পুরো মনে হচ্ছে সেই যে হরর ফিল্মের যে এনভায়রনমেন্টটা বা অ্যাটমসফিয়ারটা দেখানো হয় না, একটা কোহরা, এক্ষুনি মনে হচ্ছে ওইখান থেকে কোনো একটা ছায়া মূর্তি বেরিয়ে আছে। যেহেতু সিঞ্জি খুব আনকমন বা একটা অফবিট স্পট, সেই জন্যে এইরকম মানে যে সময় অন্যান্য জায়গায় প্রচুর রাশ হচ্ছে, এখানে কিন্তু সেই অর্থে সেরকম লোকই নেই। মানে রাস্তাঘাট সবই একদম ফাঁকা ফাঁকা। মানে যদি আপনারা নৈঃশব্দ পছন্দ করেন বা প্রকৃতির সঙ্গে মিলে মিশে নিজের মতো করে একটা দুটো দিন কাটাতে চান, তাহলে সিঞ্জি ইজ। আচ্ছা, এই যে রাস্তাটা, এইটা হচ্ছে মেন রোড। এদিক দিয়েই আমরা এসছি গাড়িতে, এসে এইটা দিয়ে আমাদের ওই হোমস্টেতে যেতে হয়েছিল। গাড়ি উঠে যায়, একটু কষ্ট হয়। অনেক, এটা তোর সিলেকশন? 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা।
গুড মর্নিং। কালকের দিনটা এই সিঞ্জি গ্রামে এবং এই রয়্যাল অফ বিট হোমস্টেতে অসাধারণ কাটলো। মানে এই হোমস্টের ব্যবস্থাপনা বেশ ভালো এবং স্টেটাও ভালো, খাবার দাবার একেবারে ঘরোয়া কোয়ালিটির এবং ভালো খাবার দাবার দেয়। কালকে সন্ধ্যেবেলা চিকেন মোমো ছিল, রাতে রুটি চিকেন ছিল, লাঞ্চটা তো দেখালামই। তো এবার আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো তার আগে বলে দিই, আপনারা যদি সিঞ্জি ঘুরতে আসেন, যেটা আমি বলবো অবশ্যই আসবেন, এবং যদি এই রয়্যাল অফ বিট হোমস্টেতে থাকতে চান, তাহলে আমরা এসছি 90 ডিগ্রিজ জার্নি এই ট্যুর অর্গানাইজেশনের ব্যবস্থাপনায়। আপনারাও 90 ডিগ্রিজের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা যদি আপনারা ইন্ডিভিজুয়ালি ভাবেন যে ইন্ডিভিজুয়ালি হোমস্টে বুক করবেন, তাহলে এদের ওয়েবসাইট থেকে, রয়্যাল অফ বিট হোমস্টের ওয়েবসাইট থেকেও করতে পারেন। তো ভালো থাকবেন সবাই। কেমন লাগলো এই ব্লগ সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য ব্লগে। টাটা।